আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসলাম যে আসলে আপনার তো ইউটিউবে অনেকেই দেখি, অনেকেই সাক্ষাৎকার দেয়, তো ভাবলাম যে আমি একটা সাক্ষাৎকার দিই। জি 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 আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। তা মানিক ভাই, আপনি সাক্ষাৎকার দেওয়ার উদ্দেশ্যে আমার এই বিসমিল্লাহ হাকিমি দওয়াখানায় এসেছি। জি তো আপনি তো বেশ কয়েক ধরনের চিকিৎসা আমার কাছ থেকে আপনি গ্রহণ করছেন, বা আমি আপনাকে চিকিৎসা দিচ্ছি, বা আপনার পরিবার পরিজন প্রায় লোকদেরকে চিকিৎসা আমি দিচ্ছি। জি তো আমার চিকিৎসার ফলাফল যেটা বিশেষ করে যে কবিরা যে লাইনে এই গাছগাছরা দ্বারা যে চিকিৎসাটা আমি আপনাকে দিয়েছি, এই চিকিৎসাটার ফলাফল আপনি কেমন পেয়েছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো ফলাফল পাইছি। এই কারণেই আপনার এই সাক্ষাৎকার দিতে আসছি, নাইলে আসতাম। যাক আলহামদুলিল্লাহ। এখন হলো মনে করেন যে ওই যে যৌন বিষয়টা, জি যেটা মানে আমি গোপন চিকিৎসা দিয়ে থাকি, যেটা আপনি ভালোভাবেই জানেন, জি এই চিকিৎসাটার ব্যাপারে আপনি কেমন কী উপকার আমার নিকট থেকে আপনার পেয়েছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর এবং মানে গাছগাছার যে বিষয়ে যে দোজভঙ্গের চিকিৎসাটা আপনাকে যতটুকু আমি ওষুধপাতি যাই দিচ্ছি, এই ব্যাপারে ইনশাল্লাহ চিকিৎসা তাতে আপনার কী মন্তব্য? জি আলহামদুলিল্লাহ, আমি অনেকের কাছে শুনছি, শুনে তো আমিও খাইছি। এই কারণে হলো ভালো হওয়ার ফলেই আমি আসছি আপনার কাছে দিতে। জি আলহামদুলিল্লাহ। তাছাড়া যে আপনার বাড়ির পাশে যে একটা ছেলে রবিউল নামে, জি জি যার স্ত্রী তো মানে চলে গেছিল, তাই না? জি এরপরে আপনি সেই রুগীটা আমার কাছে আনলেন, এরপর তার চিকিৎসা দিলাম। সেই রবিউলের ব্যাপারটা কি, মানে আপনার যেহেতু পাশেই বাড়ি, তা এখন কি তারা সুখে শান্তিতে আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেক সুখে আছি এবং ওর বউ চলে গেছিল, এখন ওর বউ ফিরে আসছে। মানে আমার ওষুধ খাওয়ার পরে, আমার ওষুধ খাওয়ার পরে ইনশাল্লাহ আল্লাহর রহমতে ইনশাল্লাহ ঠিক হয়ে গেছে। এই কারণে হলো আবার বউ ফিরে আসছে, এখন আল্লাহর রহমতে ওরা সুখী আছে। শুনলাম নাকি এরকম শুনলাম যে একটা বাচ্চাও নাকি হয়েছে। হ্যাঁ অনেক বড় হয়ে গেছে, বাচ্চাও ভালোই বড় হয়ে গেছে। ছেলে না মেয়ে? ছেলে ছেলে। রবিউল তো আপনি মোটামুটি বেশ কয়েক বছর আগেই আপনি আমার কাছে আনছিলেন। অনেক আগে আনছি। এরপরে আমার কাছ থেকে আরও ওষুধপাতি নিয়ে আপনিও অন্য লোকদেরকে দিচ্ছেন, বা আপনার পরিবার পরিজনদেরকেও অন্য অন্য রোগের জন্য ওষুধপাতি নিয়ে গ্যাসের সমস্যার জন্য যেই কবিরাজি ওষুধ বানাই দিলাম, ওইটা খাইছি, আসলে সেটা ফলাফল কেমন পেয়েছি? জি আল্লাহর রহমতে অনেক ভালো, অনেক। জি আলহামদুলিল্লাহ। তো মানিক ভাই, বিষয়টা হলো কি যে আপনি যেহেতু উপকার পাইছেন এই যৌন বিষয়ে, একটা গোপন বিষয়, এই বিষয়টা তো সত্যের কাছে চিকিৎসা পাওয়া যায় না, বেশিরভাগই ধোঁকাবাজির বেশিরভাগ দেখা যায়, তাই না? তো এই বিষয়টা আপনি যেহেতু উপকার পাইছেন, তাহলে আমি আপনাকে বলবো, এই ধরনের কোনো রোগী, দজভঙ্গ রোগী যদি আপনার নলেজে থাকে, বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে থাকে, তাহলে আপনি তাদেরকে একটু আমার এই বিসমিল্লাহ হাকিমি দওয়াখানার কথা একটু বলবেন, যে এদিক ওদিক ঘোরাফেরা না করে, মানে যেহেতু ধোঁকাবাজিদের দোকায় না পড়ে সে যদি আমার বিসমিল্লাহ হাকিমি দওয়াখানায় আসে, ইনশাল্লাহ এখান থেকে ইনশাল্লাহ আপনি যেরকম ভালো চিকিৎসা পাইছেন, ভালো ফল পাইছেন, আশা করা যায় তারাও ইনশাল্লাহ ভালো ফল পাবে। আর আমি দিন দিন আমার ওষুধকে আমি আরও আপডেট করার জন্য, আরও বেশি ভালো করার জন্য, আরও সুন্দর করার জন্য আমি চেষ্টা করতেছি, যাতে আরও আমার কাস্টমাররা আমার কাছে যারা আসে আমার চিকিৎসা নেওয়ার জন্য আমার এখানে, তারা যাতে আরও ভালো ফলাফল পায়, বা আরও ভালো উপকৃত লাভ করতে পারে, সেই চেষ্টায় আমি আছি ইনশাল্লাহ। তো এই ধরনের কোনো রুগী পাইলে ইনশাল্লাহ আমি আপনাকে বলবো যে তারা যেন এদিক ওদিক ঘোরাফেরা না করে আমার এই বিসমিল্লাহ হাকিমি দওয়াখানায় আসে, বা আপনি তাদেরকে একটু পাঠাবেন। জি অবশ্যই। জি মানিক ভাই, ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য, আমার এই বিসমিল্লাহ হাকিমি দওয়াখানায় আসার জন্য, এবং আমার এখানে আপনি সাক্ষাৎকার দিলেন, সেই হিসাবে আমি আপনাকে অশেষ ধন্যবাদ জানাই। এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাই আমার প্রিয় দর্শক মণ্ডলীদেরকে, যারা এই মুহূর্তে আমার এই বিসমিল্লাহ হাকিমি দওয়াখানার এই সাক্ষাৎকার অনুষ্ঠানের সাথে সংযোগ আছেন।
ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।